একটা সত্যি কথা বলবো, মাঝে মাঝে আমাদের মন সবচেয়ে বেশি যে মানুষটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, সেই মানুষটাই হয়তো আমাদের জীবনের সব থেকে বড় একটা ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে বা বড় ভুল সিদ্ধান্ত হয়ে যায়। আমরা দিনের পর দিন যে মানুষটাকে ছায়ার মতো তার পাশে থেকে যাই, তার একটা ফোন যদি আমার ফোনে বেজে ওঠে, সঙ্গে সঙ্গে তার পাশে ছুটে যাই, তার হাসিতে নিজের হাসি খুঁজে পাই, আর তার কষ্টে আমাদেরও না চোখটা ভিজে ওঠে। কিন্তু কখনো কি নিঝুম রাতে যখন একা থাকেন, একা বসে নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে ওপারে থাকা মানুষটা সে কি সত্যি আপনাকে ভালোবাসে, নাকি সে কেবল নিজের স্বার্থ মেটাতে, নিজের দরকার মেটাতে আপনার সরলতা আর আপনার আবেগকে ব্যবহার করছে? কখনো ভেবে দেখেছেন? মনোবিজ্ঞান কি বলে জানেন? মনোবিজ্ঞান বলে মানুষের আচরণ কখনোই মিথ্যে বলে না। কখন বলে না? যদি আমরা সত্যিটা দেখার বা বোঝার সাহস রাখতে পারি। যদি আপনার মনের ভেতরেও না এই ধরনের কোনো কুয়াশা বা দ্বিধা থেকে থাকে, তাহলে সাইকোলজির ফর্মুলাতে এই তিনটে লক্ষণ ভালো করে মিলিয়ে নিন, যেটা আমি বলতে যাচ্ছি। আর শেষ পয়েন্ট হয়তো আজ আপনার এই দুটো চোখ খুলে দিতে পারে, যে চোখ দুটো আজ অবধি আপনি বন্ধ করে রেখেছিলেন, বুঝতে পারেননি। কাজে ভিডিওটা শেষ অবধি দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এক, দরকারের সময় সেই মানুষটা আপনাকে ভালোবাসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে, আর কাজ শেষ হলেই সে গায়েব। সাইকোলজি বলে সত্যিকারের ভালোবাসায় কোনো সময় বা কোনো সুযোগ তার অপেক্ষা করে না, খোঁজ নেওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না। কিন্তু খেয়াল করে দেখবেন, যে মানুষটা আপনাকে শুধু ব্যবহার করছে, সেই মানুষটা যখন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যখন যোগাযোগ করবে না, তার এই যোগাযোগ করার ধরনটাই না একদম অন্যরকম, একদম আলাদা। হঠাৎ করে একদিন দেখবেন সে ভীষণ ভালোবাসায় আপনাকে ভরিয়ে দিচ্ছে, খুব মিষ্টি করে কথা বলছে, আপনার প্রত্যেক দিনের খোঁজ নিচ্ছে, খেয়েছো কি, এখানে গেছো কি, কি করেছিলে। কিন্তু একটি গভীরে গেলেই না বুঝতে পারবেন সেই মিষ্টি কথার পেছনে লুকিয়ে আছে তার কোনো একটা পার্সোনাল কাজ, একটা উদ্দেশ্য বা কোনো একটা সাহায্য পাওয়ার তাগিদ। কখন কি ঘটেছে ঘটলে কমেন্ট করতে ভুলবেন না। আর সেই কাজটা যখন তার কমপ্লিট হয়ে যায়, হাসিল হয়ে যায়, অমনি তার রূপটা বদলে গেল। অমনি সে আবার ব্যস্ত, তার কোনো মেসেজের উত্তর দিতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কার মেসেজের উত্তর? আপনার। আর আপনি যখন তাকে ফোন করেন, সে বলে খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত আমি। সে আপনাকে তখনই মনে করে যখন তার কোনো আলাদা অপশন থাকে না, অন্য কেউ তার পাশে নেই, তখনই আপনার কথা মনে পড়ে। মিলিয়ে দেখবেন। 2 নম্বর, আপনার 100% ত্যাগ, আর তার বেলায় হাজারটা অজুহাত। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় আনব্যালেন্সড ইমোশনাল ইনভেস্টমেন্ট। আনব্যালেন্সড ইমোশনাল ইনভেস্টমেন্ট ইংরেজি শব্দ বোঝাচ্ছি। অর্থাৎ ভালোবাসার পাল্লাটা যখন একদিকে ঝুঁকে থাকে, আপনি তার যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, যে কোনো বাজে টাইম তার যখন যাচ্ছে, আপনি নিজের মানসিক শান্তির বিসর্জন দিয়ে তার পাশে ছুটে যান। মাঝ রাতে সে ফোন করলে আপনি জেগে থাকেন তার দুঃখের কথা শোনার জন্য। কিন্তু জীবনের কঠিন কোনো একটা মোড়ে এসে আপনার তাকে পাশে চাই, আপনি তাকে পাশে চান। যখন আপনার মনটা কারো পাশে থাকার জন্য একটা আশ্রয় চাইছে, তখন দেখবেন সেই মানুষটা ভ্যানিশ, উধাও। তখন তার কাছে না অজুহাত দেওয়ার কোনো অভাব নেই। সে হয়তো বলবে আমি খুব শারীরিকভাবে ক্লান্ত, খুব ব্যস্ত, কাজের চাপ। সে আপনার আবেগটাকে না নিজের সুবিধা মতো শুষে নেয়, কিন্তু বিনিময়ে আপনাকে সামান্য সহানুভূতিটাও না দিতে চায় না, দিতে পারে না। তাদের দ্বারা দেওয়া হয়ই না। 3 নম্বর, একটা না আর তার বিষাক্ত প্রতিক্রিয়া। এটা হলো সবচেয়ে বিপজ্জনক সাইন। মনোবিদরা একে বলেন নার্সিসিস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজি। নার্সিসিস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজি ইংরেজি শব্দ, বুঝিয়ে বলছি, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। যে মানুষটা আপনাকে সত্যি সম্মান করে আর ভালোবাসে, সে আপনার লিমিটেশন, সীমাবদ্ধতা আর আপনার না যে না বলছেন সেই শব্দটাকেও না মন থেকে মেনে নেবে।
কিন্তু একজন স্বার্থপর মানুষের কাছে আপনি কোনো রক্ত মাংসের মানুষ নন। সে কেবল আপনাকে ব্যবহার করছে তার নিজের কার্যসিদ্ধির মাধ্যম হিসেবে। কথাটা মাথায় ঢুকছে, কানে ঢুকছে? আপনি 10 বার তার কথা মেনে চলেছেন, 10 বার তাকে হেল্প করেছেন, কিন্তু ঠিক 11 বার সময় যখন আসছে তার আপনাকে এই সময়টা প্রয়োজন, কিন্তু আপনি কোনোভাবে কোনো কিছুতে আটকে আছেন, আপনি তাকে না বললেন, অমনি তার আসল মুখোশটা না খুলে আসল রূপটা বেরিয়ে পড়বে। সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, কোল্ড শোল্ডার বা সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে, রাগ দেখাবে, যাতে আপনার মনে একটা অপরাধ বোধ বা গিল্টি তৈরি হয়। সে আপনাকে এমনভাবে হেয় করবে, এমনভাবে ছোট করবে যেন ভুলটা সে করেনি, আপনি করেছেন। ভালোবাসার অন্য নাম হলো পারস্পরিক সম্মান, একে অপরকে রেসপেক্ট করা। যে সম্পর্কের ভেতরে কেবল নিজের বা নিজেকে সস্তা করতে হয়, যেখানে নিজেকে বারবার প্রমাণ করতে হয়, সেটা ভালোবাসা নয় বন্ধুরা, সেটা একটা ফাঁদ, সেটা একটা ফাঁদ। আর এই 3টে লক্ষণ যেটা আমি বললাম যদি দেখেন, তাহলে বুঝবেন আপনার ভালোবাসার মানুষের মাঝে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই সময় নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দেবেন না। যে মানুষটা আপনাকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করে করেছে তাকে নিজের জীবনের সেরা জায়গাটা দেওয়াটা বন্ধ করুন। আত্মসম্মান বিসর্জন দিয়ে যাকে ধরে রাখবেন সে কখনো আপনার হবে না। কাজেই নিজের মূল্যটা বুঝুন, নিজের ভ্যালুটা বুঝুন, নিজের মনকে ভালোবাসতে শিখুন। কারণ যে সত্যি আপনাকে ভালোবাসবে, যে মানুষটা সত্যি সত্যি আপনাকে ভালোবাসবে, সে আপনার থাকা না থাকার গুরুত্বটা না প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে উপলব্ধি করবে, কোনো ব্যক্তিগত প্রয়োজন ছাড়াই। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসার মানুষটাকে চিনে নেবেন।